সিনেমা জগতে এমন কিছু জুটি আছে যারা শুধু পর্দায় নয় বাস্তবেও আলোচনার ঝড় তোলে। রশ্মিকা মন্দানা আর বিজয় দেবরাকোন্ডা নাম দুটো যেন একসঙ্গে উচ্চারণ করলেই হৃদয়ের রোমান্সের সুর বেজে ওঠে। তাদের প্রেমের গুঞ্জন বছরের পর বছর ধরে মিডিয়ার শিরোনামে, যদিও দুজনেই এ ব্যাপারে একদমই চুপ। একসঙ্গে ছুটি কাটানোর ছবি, জনসমক্ষে হাজির হওয়া, আর সম্প্রতি রশ্মিকার আঙুলে ঝলমলে আংটি, এসব মিলে নেট দুনিয়ায় গুঞ্জন তুঙ্গে। ভক্তরা বলছেন এবার কি বাগদানের ঘণ্টা বাজলো। কিন্তু এই গল্প শুধু গুঞ্জনের নয়, এটা তাদের পর্দার কেমিস্ট্রি, পেশাদার জীবন আর মিডিয়ার আলোচনার এক রঙিন মিশেল। রশ্মিকা আর বিজয়ের গল্পের শুরু 2018 সালে গীতা গোবিন্দম ছবির সেটে। এই রোমান্টিক কমেডি তাদের পর্দার জুটিকে দর্শকদের মনে গেঁথে দিয়েছিল। ছবিটি বক্স অফিসে ঝড় তোলে, ভারতে 130 কোটি রুপির বেশি আয় করে। রশ্মিকার প্রাণবন্ত গীতা আর বিজয়ের ক্যারিশম্যাটিক গোবিন্দম দর্শকদের হৃদয় জয় করে। বিজয়ের স্বাভাবিক অভিনয় আর রশ্মিকার মিষ্টি হাসি মিলে ছবিটি তেলুগু সিনেমার একটা মাইলস্টোন হয়ে ওঠে। এরপর 2019 সালে আসে ডিয়ার কমরেড, একটি তীব্র রোমান্টিক ড্রামা। এই ছবিতে তাদের অভিনয় ছিল আবেগে ভরা, যেখানে রশ্মিকার লিলি আর বিজয়ের ববি চরিত্র সকলের প্রিয় হয়ে ওঠে। যদিও বক্স অফিসে ছবিটি ততটা সাফল্য পায়নি, তবে তাদের কেমিস্ট্রি ছিল অপ্রতিরোধ্য। এই দুটি ছবির শুটিংয়ে তাদের বন্ধন গভীর হয়, আর সেখান থেকেই শুরু হয় প্রেমের গুঞ্জন। গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে তাদের সাম্প্রতিক জনসমক্ষে উপস্থিতি। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে নিউ ইয়র্কে 43তম ইন্ডিয়া ডে প্যারেডে রশ্মিকা আর বিজয় গ্র্যান্ড মার্শাল হিসেবে হাজির ছিলেন। ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়। এক মুহূর্তের জন্য তাদের হাত ধরাধরি করতে দেখা যায়, আর এটাই ভক্তদের উচ্ছ্বাসের কারণ। এর আগেও তাদের মিলে যাওয়া দুটি ছবি, মালদ্বীপে একসঙ্গে দেখা যাওয়া আর হায়দ্রাবাদের রেস্তোরাঁয় একত্রে ডিনার, এসব মিডিয়ার নজর এড়ায় নেয়। সম্প্রতি দুবাই বিমানবন্দরে রশ্মিকাকে দেখা যায় সাদা শার্ট, নীল জিন্স আর কালো সানগ্লাসে, কিন্তু সবার নজর কাড়ে তার আঙুলের একটা ঝলমলে আংটি। পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়ে সেই আংটি, আর নেট দুনিয়ায় শুরু হয় জল্পনা। রেডিটে ভক্তরা লিখেন, রশ্মিকা কি তবে রশ্মিকা দেবরাকোন্ডা হতে চলেছেন? তবে আলোচনা আরো বাড়ে যখন একই দিন সন্ধ্যায় সিমা অ্যাওয়ার্ডস 2025-এর রেড কার্পেটে রশ্মিকাকে দেখা যায়। আংটিটি তার তর্জনী থেকে কনিষ্ঠ আঙুলে সরানো। কেউ বলেন এটা বাগদানের আংটি নয়, কারণ সাধারণত বাগদানের আংটি এমন সাধারণ ব্র্যান্ডের মতো হয় না। তবু ভক্তদের কৌতূহল থামেনি। সিমায় পুষ্পা 2 দ্য রুলের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে রশ্মিকা মঞ্চ কাঁপিয়েছেন, আর তার শ্যাম্পেন রঙের শাড়ির লুকে সবার নজর কাড়েন। মিডিয়ার আলোচনাও এই জুটির গল্পকে আরো রঙিন করেছে। হিন্দুস্তান টাইমস, নিউজ 18, টাইমস অব ইন্ডিয়ার মতো প্রকাশনা তাদের সম্পর্ক নিয়ে বারবার লিখেছে। কেউ বলেন তারা হায়দ্রাবাদে একসঙ্গে থাকছেন, কেউ বলেন গোপনে বাগদান সেরেছেন। 2024 সালে বিজয় এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি ফেব্রুয়ারিতে বাগদান বা বিয়ে করছি না, প্রতি 2 বছর পর মিডিয়া আমাকে বিয়ে করিয়ে দিতে চায়। এই মন্তব্য গুঞ্জনকে কিছুটা থামালেও রশ্মিকার আংটি আবার আলোচনা জাগিয়েছে। তবে তাদের পেশাদার জীবন এই গুঞ্জনের মাঝেও থামেনি। রশ্মিকা পুষ্পা 2 দ্য রুলে শ্রীভল্লির ভূমিকায় দর্শকদের মন জয় করেছেন। ছবিটি সিমা 2025-এ 11টি নমিনেশন পেয়েছে। বিজয় খুশিতে সামান্তা রুজ প্রভুর সঙ্গে অভিনয় করেছেন, আর এখন ফ্যামিলি স্টার ও VD12 এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। শোনা যাচ্ছে রশ্মিকা আর বিজয় আবার একসঙ্গে কাজ করছেন VD14-এ, যা একটি পিরিয়ড ড্রামা, যার শুটিং হায়দ্রাবাদে শুরু হয়েছে। রশ্মিকা আর বিজয়ের এই জুটি শুধু পর্দায় নয়, বাস্তবেও একটা ধাঁধা। তাদের নীরবতা, একসঙ্গে কাটানোর সময় আর পর্দার কেমিস্ট্রি ভক্তদের কল্পনাকে উস্কে দেয়। রশ্মিকার আংটি কি শুধুই ফ্যাশন নাকি বাগদানের ইঙ্গিত? বিজয়ের হাসি মুখে গুঞ্জন উড়িয়ে দেওয়া কি মিডিয়াকে এড়ানোর কৌশল? এই প্রশ্নের উত্তর হয়তো সময় দেবে। তবে তাদের গল্প শুধু প্রেমের গুঞ্জন নয়, এটা তাদের প্রতিভা, কঠোর পরিশ্রম আর অপ্রতিরোধ্য ক্যারিশমার গল্প।